আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনা, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজেদের ভিতরে মুহাব্বতে থাকা, মিলে মুহাব্বতে থাকা। হাজী শরিয়াতুল্লাহ ফরাইজি আন্দোলনের একই সবক, একই কাজ। যখন এক মানুষ আরেক মানুষকে সালাম দেয়, মুসাফা করে, খোঁজ খবর নেয়, তো সেই স্থানের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আপনাদের ব্যবসা, চাকরি, বাণিজ্য সব ঠিক থাকবে, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যাবে, মুয়াজ্জিন হাইয়া আলা সলাহ বলে যখন ডাক দিবে, ওই সময় মানুষ যখন নামাজের দিকে রওয়ানা হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আপনি পীরের হাতে মুরিদ হইলেন, ফরাইজি আন্দোলনের কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিলেন, ওয়ালাকিন আপনার ভিতরে যদি আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত না থাকে, তো এই মুরিদ হওয়া, ফরাইজি আন্দোলনের কর্মী হওয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। আমাদের বিধি বিধান একমাত্র কোরআন এবং রাসূলে পাকের সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাবালে রহমতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা উম্মতকে সবক দিয়া গেছেন। আমার কোরআন, আল্লাহর কোরআন এবং রাসূলে পাকের সুন্নাহকে আকড়ায়া ধরবা। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। এখানে জামার সিগা ইস্তেমাল করা হয়েছে, বহু বচন, দুই হাত দ্বারা বুঝানো হয়েছে, এক হাত নয়, দুই হাত দ্বারা আল্লাহর হুকুম, রাসূলে পাকের সুন্নতকে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, দুই হাত দ্বারা আকড়ায়া ধরো, লান ফিসামা লাহা, এমন টাইট কইরা ধরবা তোমার পাশ দিয়া বেদাত যাবে, শিরিক যাবে, কুফুরি যাবে, তাগুতি শক্তি যাবে, কিন্তু তুমি কোন শক্তি, কোন মতবাদ ধরার কোন সুযোগ তোমার উপরে থাকবে না। যারা আল্লাহর এই আহ্বানে সাড়া দিছেন, আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদেরকে বলেছেন যে আমার সাহাবারা, তোমরা আমার রসূলের কথা শুনে আমল করছো, এই জন্যে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। সাহাবাদের নকশে কদম, আল্লাহর হুকুম, রাসূলে পাকের তরিকা, সাহাবাদের নকশ কদম ব্যতীত মুসলমান জাতির চলার দ্বিতীয় আর কোন রাস্তা নেই। সিরাতাল মুস্তাকিমের উপরে আপনাকে আমাকে থাকতেই হবে, অন্য কোন পথে যাইতে পারবেন না। এই পথের উপরে রাহে ওয়াফা মে ধূপ বহুত হ্যায় আরসু কাটে, लेकिन इस राहे पर चलने वाले खुश हुए पछताए कब। এই পথে রোদ বেশি হবে, একটু কষ্ট হবে, লেকিন ইস রাহে পর চলনে ওয়ালে, যারা আল্লাহর এই রাস্তার উপরে চলে তারা সব সময় খুশি হয়। তাদের কষ্ট হইলেও সেই খুশিকে, কষ্টটাকে আল্লাহ খুশির ভিতরে আল্লাহর মুহাব্বতের জন্য কবুল কইরা। বক্তবলী পরগনা বলেন, ফরাইজি আন্দোলন বলেন, আমাদের উদ্দেশ্য
সমাজ থেকে তাগুতি শক্ত, শিরক বেদাত কুফরি মতবাদকে দূর করা, আল্লাহর জমিনে কোরআনের শাসন নবীর সুন্নত বাস্তবায়ন করবার জন্য আমাদের মুরব্বীরা হাজী শরিয়াতুল্লাহ মুজাহিদে আজম মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া, সঈদ উদ্দিন আহমদ, পীর বাদশাহ মিয়া, আমার পীর ও মুর্শেদ দাদা জান পীর মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া, আমার পীর ও মুর্শেদ ছোট দাদা জান পীর মহিউদ্দিন আহমদ দাদন মিয়া, আমার পীর ও মুর্শেদ চাচা জান পীর মাইন উদ্দিন আহমদ জুবাইর মিয়া, আমার পীর ও মুর্শেদ বাবা জান পীর মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাই, ওনারা কোরআন সুন্নাহ মোতাবেক যেইভাবে কাজ করছে আপনাকে ঠিক ওইভাবেই করতে হবে। প্রস্তুত আছেন তো? সবাই করবেন তো ইনশাআল্লাহ? ফরাইজি আন্দোলনের সর্বপ্রথম দাওয়াত তাওহীদ। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউর নামে মান্যত করা যাবে না। আমার যা দরকার আমি নামাজ পড়ব, নামাজের পরে খুশু और খুজু के साथ আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আদ-দুআউ মুখুল ইবাদা, এই সত্যি বিশ্বাস নিয়া যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর ওয়াদা এই হাত আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। পর্দার ভিতরে মা বোনদেরকে সালাম বলবেন, তারা পর্দার সাথে থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের আবরুর হেফাজত করবে। আল্লাহ তাআলার ওয়াদা মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুইলা দিবে। খবরদার মা বোনেরা, কোনো মাজারে যাবেন না, কোনো পীরের বাড়ি যাবেন না। আপনি আল্লাহকে পাওয়ার জন্য আপনি আল্লাহর আপনার ঘরে ইবাদত করেন, আপনার ঘরে নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার সমস্ত আশা পূরণ করবেন। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মা বোনেরা ভুলে যাবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা লাগতে জিগার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই আল্লাহ তাআলা মা বোনদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক সবাইকে আমলের তৌফিক দান করুন। আমাদের মুহতারাম ফজিলাতুল শেখ চাচা জান আতাউল হক সরকার সাহেব